জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপ প্রস্তুতি হবে না বলে মনে করেন সাকিব আল হাসান। তার মতে টি-20 ফরম্যাটে হওয়া উচিত ছিল এবারে ডিপিএল এর সুপার লিগ পর্ব, যা বিশ্বকাপে ভালো খেলতে সাহায্য করত টাইগারদের। ক্রিকেটার রুবেল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান রুবেল এক্সপ্রেসের যাত্রা শুরু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, সাব্বির আহমেদ ও ছিলেন তারকা ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অতিথিদের অপেক্ষা মহাতারকা সাকিব আল হাসানের জন্য। সন্ধ্যা 7টা নাগাদ এলেন সাকিব। গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণ ও আয়োজকদের ব্যস্ততা বেড়ে গেল কয়েক গুণ। রুবেল এক্সপ্রেসের উদ্বোধনী আয়োজন শেষ করে গণমাধ্যমের মুখোমুখি সাকিব। চলে এলো টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে ঘরোয়া লিগের ভূমিকা। আমার কাছে মনে হচ্ছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। তো আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। হোমে শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। সাকিবও খেলবেন সিরিজে, বলেছেন আগেই। তবে এই সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি হবে না বললেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। ক্রিকেটের পাশাপাশি ব্যবসাতেও সফল হতে চান রুবেল হোসেন, তবে এখনও তার কাছে ক্রিকেটটাই সবার আগে। অলরেডি ব্যবসার ভিতরে ঢুকেই গেছে, অবশ্যই বিজনেসের প্রতি ফোকাস নিয়ে মানুষটার প্রতি ইনভলভ হয়েছে, এটাই অবশ্যই বিজনেসের সাথে আছে। ব্যাট বলের পাশাপাশি একাধিক ব্যবসার খাতায় নাম লেখান সাকিব আল হাসান। পরবর্তীতে সাকিবের ব্যবসার সাফল্যের খবর যেমন পাওয়া যায়নি তেমন একটা, আবার সাকিবের হাতে ফিতা কেটে উদ্বোধন করা প্রতিষ্ঠানের ব্যর্থতার খবরও মেলেনি কোনোদিন। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।